আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার অফ ভিডিও ব্লগ 6। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। যারা আমাদের গত ব্লগ 5 দেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এখন আপনাদের সামনে নিয়ে এসেছি ব্লগ 6। আপনারা আমাদের পাশেই থাকুন। দেখুন যে আমাদের পিছনে দেখা যাচ্ছে, এই যে আমাদের এই পাশে দেখা যাচ্ছে বিশাল বড় পাহাড়। আপনারা যারা যারা পাহাড় দেখেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে ভিডিওটি বেশি বেশি করে পাহাড় দেখার জন্য সবাইকে সুযোগ করে দেন। প্রিয় দর্শক, সবার জন্য আমরা দোয়া করি, শুভকামনা যারা যারা ভিডিও দেখছেন। এবং এই মাঠটা কিন্তু বিশাল বড় মাঠ, যেটা বলে আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা নিজেরাই দেখে নেন পুরো মাঠটা। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পুরো মাঠে গরু ছাগল এখানে দেখেন বাঁধা আছে, ঘাস খাচ্ছে। কত চমৎকার লাগতেছে, কত সুন্দর লাগতেছে, আসলে এটা বলার মতো না, বুঝতে পারছেন? আর চারপাশে আছে ফুটন্ত কাশফুল, যে কাশফুলগুলো দেখে আসলে অনেকটা অনেকটা ভালো লাগে। যে ভালো লাগাগুলো আসলে কখনো বলে বোঝানো সম্ভব নয়। প্রিয় দর্শক, সবাই আমাদের সাথেই থাকুন, সামনে আরও আসতেছে মজার মজার সুন্দর সুন্দর জিনিস। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবতেছেন আমি শুধু কাশফুলের কথাই বলছি, কিন্তু কাশফুল তো দেখতেছি না। আপনারা মনে মনে হয়তো এটা ভাবতেছেন। প্রিয় দর্শক, এই যে দেখেন কত সুন্দর সুন্দর কাশফুল দেখা যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কাশফুলের মাথা এখনও গজায় নাই। বুঝতে পারছেন? গজাবে। প্রিয় দর্শক, এটা যেহেতু সুন্দর একটি বিশাল বড় আপনারা দেখতে পাচ্ছেন জমিন, এখানে কিন্তু অনেক রকমের অনেক রঙের ঢঙ্গের পাখি কিন্তু এখানে আসে। ঠিক আছে? যে পাখিগুলো আসলে দেখলে এত যে ভালো লাগে, এত যে চমৎকার লাগে, সুন্দর লাগে, এটা বোঝানোর মতো না। বুঝতে পারছেন? আপনাদেরকে একটু দেখাই পাখিটা। দেখতে পাচ্ছেন পাখি উঠতেছে, বুঝি দেখেন পাখি উড়ে উড়ে যাচ্ছে, দেখছেন? অনেক সুন্দর লাগতেছে কিন্তু। বুঝতে পারছেন? এখানে জঙ্গলে জঙ্গলে অনেক পাখি বসে থাকে, যেহেতু এটা একটা বড় জমিন, আমার পাশে পাহাড়ও আছে। হ্যাঁ, এখানে কিন্তু শুধু পাখি আছে এটা বললে হবে না, এখানে সাপও আছে, বিশাল মোটা মোটা। হ্যাঁ, এই ধরনের মোটা মোটা বড় বড় সাপ আছে। সেজন্য রাত্রে এখান দিয়ে চলাফেরা করা খুবই নাকি মুশকিল। কারণ আমার সাথে আমার যে আলামিন ভাই আছে, তিনি মাঝে মধ্যে এখান দিয়ে যাতায়াত করেন, কারণ তার বাড়ি যেহেতু এদিক দিয়ে মাঝে মধ্যে তিনি যাতায়াত করেন। এবং আপনার অনেক বিশাল বড় বড় মোটা মোটা সাপ উনি কিন্তু দেখতে পান। হ্যাঁ, উনি আমাকে আগেও কয়েকবার বলছেন এই জায়গাটার কথা, কিন্তু আসা হয়নি, ভিডিও করা হয়নি। তো আজকে যেহেতু এসেই পড়েছি, সেজন্য কিন্তু আপনাদেরকে নিয়েই কিন্তু একটা ব্লগ বানাচ্ছি, এবং যাতে আপনারা দেখেন এই জায়গাটা যত সুন্দর ততই কিন্তু এখানে বিষাক্ত অনেক ভয়ানক জিনিসও এখানে বসবাস করে। বুঝতে পারছেন? তো সবাই কিন্তু সতর্ক থাকবেন যখন আপনারা জমিন দিয়ে হাঁটাহাঁটি করবেন, রাস্তা দিয়ে কোনো জঙ্গলের পাশ দিয়ে হাঁটাহাঁটি করবেন, তখন সবসময় সেফটিভাবে হাঁটা চলা করার জন্য চেষ্টা করবেন। কারণ অনেক সময় বিশেষ করে রাত্রেবেলা সাপ আপনার শুয়ে থাকে রাস্তার পাশে। বুঝতে পারছেন? তো সেজন্য লাইট নিয়ে চলাফেরা করবেন। তো ঠিক আছে সবাই, প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, সামনে আরও আছে, দেখাবো আপনাদের। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে ছোট্ট একটা পাহাড় আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন পিছনে বিশাল ছোট, বেশি বড় না, ছোট একটা পাহাড় আছে। আবার পিছনে দেখেন এখানে কিছু কলা গাছ আছে। হ্যাঁ, এই যে দেখেন কলা গাছগুলো, কিছু কলা গাছ আছে। তারপরে এখানে অনেকজনে অনেক কিছু এখানে রোপণ করে। হ্যাঁ, সিম গাছ আছে, তারপরে আরও অনেক অনেক গাছ আছে এখানে, কদু গাছ আছে, ঠিক আছে, লিচি গাছ আছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন একটি জায়গায় এসেছি। মূলত আমরা আমার সাথে যে আমার ভাই ছিল, মিস্টার আলামিন ভাইয়ের সাথেই এসেছি ওনার বাড়িতে। তো দেখতে পাচ্ছেন, আপনারা আমাদের সাথেই থাকুন, আর অনেক কিছু আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আরেকটি চমৎকার জিনিস এখন আপনাদেরকে দেখাবো। আসলে এই জিনিসটা কিন্তু হাসবেন না আপনারা, ঠিক আছে? হাসতে পারবেন না। এখন আমি আপনাদেরকে একটা খেজুর গাছ দেখাবো। এই খেজুর গাছ নিয়ে কিন্তু অনেকেরই অনেক হিস্টোরি থাকে, অনেক কবিতা থাকে, অনেক গল্প থাকে। এই যে দেখতে পাচ্ছেন খেজুর গাছ, পুরো খেজুর গাছটা দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন? এই যে পুরো খেজুর গাছটা আপনাদেরকে দেখালাম, কিন্তু এই খেজুর গাছের কিছু হিস্টোরি আছে। হ্যাঁ, যখন এই খেজুরের দিন আসে, মনে করেন অনেক ছেলেরা আর কি মনে করেন যে এই খেজুর গাছ থেকে, অন্যের গাছ থেকে রস খায়। বুঝতে পারছেন? অন্যের গাছ থেকে কি খায়? রস খায়। তো যখন তাদেরকে আবার ধরার পরে জিজ্ঞেস করে যে রস কেন খাইলা, তখন বলে যে কি মজা লাগে। তোমাদের গাছ আছে না? জি আছে। তারপর অন্যের গাছ থেকে কেন খাও? বলে যে অন্যের গাছ থেকে চুরি করে খাইতে বলে অনেক মজা। তো আমরা নিজের গাছ থেকেই সবসময় খাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? অন্যের গাছের দিকে আমরা নজর দিব না। তারপরে দেখেন যে একটা গরু দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে? দুইটা গরু দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর, দেখতে পাচ্ছেন? তারপরে এটাকে কি বলে হুজুর? ভুলে গেছি। চাউরি বলে। আপনাদের ভাষায়, আপনাদের দেশে আপনারা কি বলেন এই জিনিসটাকে? এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, অনেকে কুজ্জা বলে, আবার অনেকে চাউনি বলে, ঠিক আছে? এক একজন এক একটা বলে আর কি। তো খেরের কুটা বলে। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
প্রিয় দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় মসজিদ, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এই মসজিদটা 3 তলা হবে, বুঝতে পারছেন। সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি এই মসজিদের নির্মাণ কাজটা শেষ করে দেন। আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে যাতে সহায়তা করেন, ঠিক আছে। সবাই বেশি বেশি দোয়া করবেন। আমি জানি না, আমি একটা জায়গায় আজকে এসেছি, এই জায়গায় কখনো আমার পূর্বে আসা হয় নাই, বুঝতে পারছেন। তো আসার পরে যখন এই মসজিদটা আমি দেখলাম, তখন ভাবলাম যে যাক, আমাদের প্রত্যেকের উচিত দোয়া করা, প্রত্যেকের উচিত সবার জন্য দোয়া করা, কিংবা সব জিনিসের জন্যই দোয়া করা, ঠিক আছে। যদি আমি না চিনি তারপরে কী হয়েছে, এটা তো আল্লাহ তাআলার একটি ঘর। তো আজকে এই পর্যন্তই প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকবেন। প্রত্যেকটি ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালোবেসে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যেহেতু ইসলামিক চ্যানেল, ঠিক আছে, বিভিন্ন এখানে কন্টেন্ট ক্রিয়েট করা হয়, আপনারা সবাই ভালোবাসে এখানে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।